দেশের যেকোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। এই কুচকাওয়াজের মাধ্যমে ৮ নারী অফিসার ক্যাডেট সহ মোট ৪০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। কুয়াশা কাটানো সূর্যকে পাশ কাটিয়ে ধেয়ে আসছে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারা ট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারাজাম্পিং এবং নান্দনিক ফ্লাইপাস্ট আকাশকে করে তোলে বর্ণিল। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে মনোমুগ্ধকর এই আয়োজন যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান, গ্রহণ করেন সশস্ত্র সালাম। বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারে না। আমাদের লক্ষ্য হলো দেশীয় মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো, যা ভবিষ্যতে আমাদের বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম করে তুলবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শৈশবের উড়োজাহাজ চালানোর স্বপ্ন আনুষ্ঠানিকভাবে পূরণ হওয়ায় দিনটি বিশেষ হয়ে থাকলো ক্যাডেট কমিশন লাভ করা সদস্যদের কাছে। সোর্ড অফ অনার ট্রফিটি আমাদের বিমান বাহিনীর জন্য একটি সম্মান এবং গৌরবের প্রতীক। এই ট্রফিটি পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তবে আমি মনে করি যে এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা প্রশিক্ষণের সময় পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন, সাহায্য করেছেন। নারী কর্মকর্তা হিসেবে কমিশন লাভের পর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। যে সকল নারী সশস্ত্র বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কর্মস্থল হবে। অনুষ্ঠানে ছিলেন কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণ দেশের আকাশসীমা রক্ষার শপথ নেন, আর এই শপথের মধ্যে দিয়ে দেশের আকাশসীমাকে সুরক্ষিত ও শত্রুমুক্ত করবেন, এমনটাই প্রত্যাশা সবার। সানি আহমেদ, ডিবিসি নিউজ, যশোর।